সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি থার্ড ইয়ারে তোমাদের যাদের কম্পালসরি ইংলিশ আছে তাদের জন্য দেখো আমি আজকে একটি ক্লাস সাজিয়েছি। সেটি হলো WS কোশ্চেন। অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশে এটি 8 নম্বরে থাকে। তো আমাদের হলো এই যে WS কোশ্চেন আমরা কিভাবে করবো, একটি ক্লাস দেখলে ইনশাআল্লাহ তুমি WS কোশ্চেন সম্পর্কে এখানে 5 মার্কস পাবে এবং ডিগ্রি যারা তারা 4 মার্কস পাবে ইনশাআল্লাহ। তো WS কোশ্চেন করার সময় আমাদের WS কোশ্চেন হলো কি, যেগুলো WS হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই দিয়ে কোশ্চেন করা হয় এবং এইগুলো হলো প্রথমে থাকে। তো WS কোশ্চেন করার সময় আমাদের একটা গঠন খেয়াল করতে হবে। এটা হলো দুইভাবে গঠন হয়। তো আমি একটি গঠন লিখেছি, সেটা হলো প্রথমে WS, তারপরে হলো অক্সিলারি ভার্ব, তারপরে হলো সাবজেক্ট, তারপরে হলো মূল ভার্ব, এটা মূল ভার্ব থাকে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে এটা, আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হয়। তো WS কোশ্চেন করার সময় আমাদের একটু খেয়াল করতে হবে, যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন am, is, are, was, are, have, has, had, অথবা মোরাল অক্সিলারি ভার্ব যেগুলো ক্যান, কুড, মে, মেড, শ্যাল, শুড, উইল, উড এইগুলো যদি থাকে তাহলে সেটি বসাতে হয়। আর যখন থাকবে না তখন আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে হবে, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। এবং আরেকটা জিনিস হলো পরিবর্তন করতে হয়। যদি ফার্স্ট পারসন থাকে আই, মি, উই, আস এগুলো থাকে তাহলে পরিবর্তন হয়ে আই থাকলে হলো আমাদের পরিবর্তন হয়ে ইউ হয়, আর মি উই থাকলে ইউ হয়, আস থাকলে ইউ হয়, মি থাকলে ইউ হয়, মাই থাকলে ইউর হয়, আওয়ার থাকলে ইউর হয়, ইউ থাকলে ইউই হবে। তবে এখানে পরিবর্তন করতে হয় সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, এগুলো মূলত পরিবর্তন করতে হয়। তো দেখো আমাদের হলো এখানে যে আমি প্রথম 3টি সেন্টেন্স তোমাদের জন্য সাজিয়েছি, এই 3টি সেন্টেন্সেরই WS কোশ্চেন করবো এবং ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে তুমি WS কোশ্চেন এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো আমাদের এটা হলো 2024 সালের প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন আমার অফলাইন এবং অনলাইনে ক্লাস করি আমি কিন্তু বলি WS কোশ্চেন থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বিহীন কোশ্চেন হয়, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স গুলোকে WS কোশ্চেন করতে হয়। যেহেতু এখানে কোশ্চেন করতে হবে তাই WS এর পরে একটা অক্সিলারি ভার্ব, এটা গুরুত্বপূর্ণ টপিকস। তো আমরা দেখছি 2024 সালে যে 3টি প্রশ্ন আমি সাজিয়েছি সেটা হলো, প্রথম হলো আই বট 5 বুকস, আমি 5টি বই কিনেছিলাম। এখন এটা আমাদের প্রশ্ন করতে হবে। তো এখানে দেখো 5 আছে, 5 একটি সংখ্যা। যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যার পরিবর্তে আমাদের লিখতে হয় হলো হাউ মেনি। কি লিখতে হয়? হাউ মেনি। তাহলে আমাদের সংখ্যার পরিবর্তে আমরা লিখবো হলো হাউ মেনি। এবার যখন এই সংখ্যা থাকবে, সংখ্যার পরে একটি নাউন থাকে, অবশ্যই সংখ্যা থাকলে তারপরে একটি নাউন থাকবে। হাউ মেনি লেখার পরে ওই নাউনটি অবশ্যই হাউ মেনির পরে বসাতে হবে। এখানে বুকস আছে তাই আমরা বুকস লিখেছি। এখানে যদি অন্য কোথাও থাকতো, পেন্স থাকতো, ল্যান্ডস থাকতো, অন্য কোনো নাউন থাকতো তাহলে কিন্তু আমরা সেটা লিখতাম। তো যেহেতু এখানে আমাদের বুকস আছে তাই লিখেছি যে সংখ্যার পরিবর্তে হাউ মেনি বুকস, এরপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব আসবে। ডিয়ার লার্নার, খেয়াল করো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের দুইটি টেকনিক খেয়াল করতে হবে। যদি মূল ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের আনতে হবে ডিড। অবশ্যই এরপরে অক্সিলারি ভার্ব না দিলে কিন্তু কোশ্চেন হবে না। তাহলে মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ডিড। যদি মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হলো ডাজ। আরেকটা জিনিস, যদি মূল ভার্ব আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের আসবে হলো ডু। তো আমাদের এখানে খেয়াল করো বট এটা একটা পাস্ট ফর্ম, তাই এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাই মূল ভার্ব পাস্টে, তাই আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে ডিড। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি দেখো আই, আই থাকলে অবশ্যই কি হবে? ইউ হবে, কারণ নিজের কাছে কিন্তু কোশ্চেন করা যাবে না। এরপর যখন আমরা ডিড দিব তখন এই যে মূল ভার্ব পাস্টে ওর কিন্তু প্রেজেন্ট ফর্মটা হবে। তো প্রেজেন্ট ফর্ম হলো বাই। তো দেখো এরপরে কিন্তু আর কোনো এক্সটেনশন কিছু নেই, অবজেক্টও নেই, তাই আমরা দিতে পারবো না। লাস্টে একটা আমরা কোশ্চেন মার্ক অবশ্যই দিব। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু WS কোশ্চেন হবে না। এরপরে দেখো শি গোজ টু কলেজ। এখানে কলেজ হলো একটা স্থান। আমাদের যদি কোনো স্থান বা জায়গা থাকে, স্থান বা জায়গার পরিবর্তে আমরা লিখবো হলো হয়। তারপরে হলো আসবে আমাদের অক্সিলারি ভার্ব। দেখো ডিয়ার লার্নার্স এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো মূল ভার্বের সাথে এখন কি আছে? গোস। এই মূল ভার্বের সাথে কিন্তু ইএস আছে, তাই অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের বসাতে হবে ডাজ। কি বসাতে হবে? ডাজ। এই হোয়ারের পরে এই ডাজ, এই অক্সিলারি ভার্ব না দিলে কিন্তু কোশ্চেন হবে না। তারপরে হলো আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি শি, আমরা শি বসাবো। এরপরে হলো আমাদের মূল ভার্ব হলো গো, এই গো বসাবো। এবার খেয়াল করো এখানে যখন ইএস আছে তখন কিন্তু ডাজ বসেছে, এই যে মূল ভার্বের সাথে এস বাই এস আর দেওয়া যাবে না। এরপরে যদি আরো কিছু থাকতো, এটা অবশ্যই আছে 1 ফুট, তাহলে আমাদের এটা হলো আমরা 1 ফুটটা এরপরে এক্সটেনশন হিসেবে বসিয়ে দিব। অবশ্যই 1 ফুটের কাছে কোশ্চেন করা যায়। আচ্ছা, তাহলে আমরা হলো হোয়ার ডাজ শি গো অন ফুট, সে কোথায় পায়ে হেঁটে যায়। এরপরে 3 নম্বর সেন্টেন্সে সি নাম্বার খেয়াল করো, আই স হিম ইন দ্য পার্ক। খেয়াল করো ইন দ্য পার্ক কিন্তু একটা স্থান। তাহলে স্থান বুঝলে আমরা তার পরিবর্তে লিখবো হলো হোয়ার। হোয়ারের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে। আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা খেয়াল করি, অক্সিলারি ভার্ব নেই। যে আমাদের সি হলো প্রেজেন্ট ফর্ম আর এর পাস্ট ফর্ম হলো সা। তো এখন পাস্টে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হলো ডিড। তাহলে হোয়ার ডিড, তারপরে আই থাকলে কি হবে? ইউ হবে। এই ইউ অবশ্যই করতে হবে, নাহলে তোমার কোশ্চেন কিন্তু কারেক্ট হবে না। তাহলে হোয়ার ডিড ইউ, এরপরে হলো এই যে মূল ভার্ব সা, এর প্রেজেন্ট ফর্ম হলো সি। অবশ্যই যখন ডিড দিতে হবে তখন এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মটা দিতে হবে, সাবজেক্টের পরে মূল ভার্ব সি। এবার দেখো ইন দা পার্ক, ইন দা পার্ক মানে হলো স্থান, স্থানের পরিবর্তে কিন্তু আমার হয় লিখেছি, তাই ইন দা পার্ক আর লেখা যাবে না। যার কাছে প্রশ্ন করা হবে ওই শব্দটি আর বসবে না। আমাদের হিম থাকছে, এই হিমটা আমরা বসিয়ে দেবো। অবশ্যই আমি হিমের